করবে। সমাজে জীবন চলার পথে যখন চারটি পরিস্থিতি তোমরা ফেস করবে, তখন তোমরা বুঝবে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। আল্লাহু আকবার। এই বিষয়টা কি গুরুত্বপূর্ণ কিনা আমরা একটু দেখি। আমরা হাদিস থেকে ফাইন্ড আউট করে আমরা জানতে চাইবো যে দেখি যে বর্তমান পরিস্থিতির সাথে হাদিসের কতটুকু মিল আছে, একটু জানবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারাকে বলেন, হে আমার উম্মতের শোনো, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার উম্মতেরা শোনো, যখন তোমরা দেখবে জামানার এমন একটি পরিস্থিতি, এমন একটি পরিবেশ তৈরি হবে, এমন একটি পরিবেশ যখন তোমাদের সমাজে তৈরি হয়ে যাবে, তখন তোমরা বুঝবে কিয়ামত অতি নিকটে, বুঝবে কিয়ামত খুব কাছে, জামানা একদম শেষের দিকে। এক নাম্বার হলো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তোমরা দেখবে যে ইসলাম নামে নামে চলে, সবাই শুধু শিরোনামে চলে, ট্যাগ লাগায় চলে। আপনি বলছেন আপনি ফুলতলির মুরিদ, আমি বলছি আমি সারসিনার মুরিদ, আরেকজন বলছে আমি সোনাকান্দার মুরিদ, আরেকজন বলছে আমি ফুরফুরা, আমি জৌনপুরের মুরিদ, আরেকজন বলছে আমি তাবলীগ করি, আরেকজন বলছে আমি ইসলামী আন্দোলন করি। এইভাবে শুধু শিরোনাম দিয়ে চলছে, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে আমলের জিন্দেগিতে হাত দিলে দেখা যায় কোনো আমল নাই, আছে একটা ঘোড়ার ডিম। ঠিক কিনা বলেন? এই কথা কি মিথ্যা? এখন শুধু পরিচয় দিতে আমাদের ভালো লাগে যে আমি সারসিনার মুরিদ, আমি অমুক দরবারের মুরিদ, আমি অমুক ইসলামী আন্দোলনের লোক, কিন্তু আমলের জিন্দেগিতে দেখা যায় তার ভিতরে পাক নাই, পবিত্র নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, হালাল নাই, পর্দা নাই, সালাত নাই, যত উল্টা পাল্টা কাজ সব আছে, কিন্তু ইবাদতের কিছুই নাই। অথচ সে পরিচয় দেয় আমি মুসলমান, আমি ইসলামপন্থী। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, নামে নামে ইসলাম।